হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আগেরকারের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোমরাও কিভাবে ঘরে বসে নিজের আয়টা বাড়াতে পারবে। তাতে তোমরা কমেন্ট করেছো আর সেই কমেন্টের উত্তর আমি দিয়েছি আজকের ভিডিও শেষে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা সবাই জানো আমি সুত্রিনা, তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও। আর তোমরা দেখছো আমার চ্যানেল সুত্রিনা পাত্র। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমার যেটা কাজ সেটা আমি করেই নিই, যে আমি ফোনে চেক করে নিই যে আমার মিশোতে বা ফ্লিপকার্টে অর্ডার কতগুলো এসেছে আর সেগুলো স্টক আমার কাছে আছে কি না। তো সেগুলো আমি দেখে হঠাৎই দেখলাম যে আজকে এসেছে অনেক অর্ডার, প্রচুর, দুটো প্ল্যাটফর্মেই। তো তার রিজনটা তো বুঝতে পারলাম না, কারণ সাধারণত এরকম হুট করে এত অর্ডার আসেও না, হুট করে এত অর্ডার কমেও যায় না। যারা বলে যে 10 দিনে 100টা অর্ডার পাইয়ে দেবো, এগুলো হয় না, এরকম সম্ভব না। সব সময় একটু একটু করেই অর্ডার বাড়ে। একটু একটু করতে করতে কখন 1 থেকে 10টা, 10টা থেকে 100টা হয়ে যাবে সেটা বোঝা যায় না। কিন্তু এই 10 দিনেই চেঞ্জ করা যায়, এটা সম্ভব না। তো যাই হোক, কিন্তু আজকে হুট করে দেখলাম অনেক অর্ডার এসছে। সাধারণত যা অর্ডার আসে তার থেকে একটু বেশিই এসেছে। তো সঙ্গে সঙ্গে আমি চেক করে নিলাম সব কিছু। তো দেখছি অনেকগুলোই প্রোডাক্ট আমার স্টকে আছে, আর কিছু নেই, সেগুলো আমাকে রেডি করতে হবে। আর কালকে এসেছিল বক্স, যেগুলো আমি সব এখানে এরকমভাবেই রেখেছি। তো এতই বক্স নিয়ে এসেছে যে এখানে এইভাবে সব বস্তা বস্তা করেই রাখা রয়েছে, কারণ রাখার আমার আর জায়গা হচ্ছে না, এখানেই আছে। তার সাথে সাথে ঘরেরও কাজ চলছে, সেই জন্য অনেক সমস্যাও হচ্ছে। তো এখানে আমি চেক করে নিলাম যে যে সমস্ত প্রোডাক্টগুলো রিটার্নে এসেছে সেগুলো আমার যাবে কিনা, রিপ্যাক করতে পারবো কিনা। আর এই যে এই দেখো, এই পাথরগুলো নিয়ে আসা হয়েছে, এই পাথরগুলো বসানো হবে। আমাদের ঘরের তো পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়, একটু একটু করে ঘরেরও কাজ হচ্ছে, আর তার জন্য আমাদের কাজেরও খুব অসুবিধা হচ্ছে, চারিদিকে ধুলো ময়লা। কিন্তু কি আর করব, এই যে দেখো ঘরের খাটগুলো সব খুলে নিয়েছি, আর এরকম জামা কাপড় যা যাবতীয় ইচকার জিনিস সব এই বস্তার মধ্যে প্যাকিং করে আমি রেখে দিয়েছি। এবারে ওই মিস্ত্রি দাদাগুলো আসবে, এসে ওরা কাজ শুরু করবে ওদের মতো। আর মাদের ঘরটাও দেখো, মাদের ঘরটাও পুরোপুরি সমস্ত কিছু খোলাখুলি তো হয়েই গিয়েছে, শুধু টিভিটা নামানো হয়নি, কারণ টিভি তো ওপরে থাকবে, পাথর তো নিচেই, তাই জন্য। আর এই দেখো, আর পাথরটা লাগিয়েও দিয়েছে, এটা কিন্তু পরের ভিডিও, আমি জাস্ট এটা অ্যাড করে তোমাদেরকে দেখালাম যে পাথর লাগানো এই পর্যন্ত হয়েছে, এখনও পর্যন্ত হয়নি, কমপ্লিট হয়নি। যাই হোক, এই পর্যন্ত হয়েছে। তো ঘরের কাজ হলে না অন্য সব কাজই একটু লেট হয়ে যায়। দেখো ঘরের এই জিনিসগুলো বের করা, সেগুলো পরিষ্কার করা, সেই জিনিসগুলো কোথায় রাখবো, আমরা নিজেরা কোথায় থাকবো, এই সমস্ত কিছু করতে গিয়ে না একটু সব কিছুতে লেট হয়ে যায়, তাই ভিডিও আসতে একটু লেটও হচ্ছে। প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। আর এবারে আমি চলে আসছি এখন যে ব্লগটা আমি করছিলাম আজকের, তো সেইটা দেখো। এখানে আমি ওই মিশোর যে বললাম সকালবেলায় আসে, তাই মিশোরগুলো আগে বার করে নিয়েছি। আর দেখছি এত অর্ডার এসেছে, যেগুলো আমি তাই জন্য সঙ্গে সঙ্গে যে একটা কাকিমা কাজ করে, তো ওনাকে ফোন করলাম, যে বললাম যে কাকিমা তোমার কাছে যেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও। আর এখানে মাকেও একটু বললাম যে আজকে রান্নাটা যে কোনো উপায় হোক পরে হবে, আর আগে এই মালগুলো রেডি করে দাও, কারণ সকালবেলায় আসবে। তার মধ্যে না হয়ে গিয়েছে একটা সমস্যা। এই সমস্যাটা হলো যে এখন বুঝতে পারলাম যে অর্ডারটার এত ফ্লো কেন। ব্যাপারটা হয়েছে কি, আমরা এত ফ্লিপকার্ট থেকে বা মিশো থেকে মেল আসে যেগুলো চেক করে ওঠা হয় না, কারণ এতই মেল আসে। এবার আরও তো অন্যান্য জায়গা থেকে মেল আসে, কত সারাক্ষণ কি আমি মেলই চেক করব, তাই মেল চেক করা আমার হয়নি। তার মধ্যে দেখছি হঠাৎ করে, এটা আমি বুঝতে পারছি না যে ফ্লিপকার্টের টেকনিক্যাল কোনো ফল্ট প্রবলেম হলো, নাকি এরকম গ্লিচ চলছে, নাকি মেল করেছে আমরা দেখিনি হয়তো মেলটা। তো যাই হোক, মেন কথাটা হলো হঠাৎ দেখাচ্ছে যে যারা যারা ফ্লিপকার্টের অর্ডার এক্সপ্রেস মেরে রেখেছে, সেটা আগে হতো কি একদিনের মধ্যে আমি যদি এক্সপ্রেস মেরে রাখতাম, তাহলে আমাকে একদিনের মধ্যে প্যাকেট করেই প্রোডাক্টটাকে রেডি করে বের করে দিতে হতো, ডিসপ্যাচ করে দিতে হতো। কিন্তু এখন দেখাচ্ছে যদি আমি এক্সপ্রেস করি তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে প্রোডাক্টটাকে রেডি করতে হবে। আমার ধরুন যে দাদাটা আসে, ফ্লিপকার্টের দাদা, উনি স্ক্যান করার আগে পর্যন্ত, তার 1 ঘন্টা আগে পর্যন্ত আমার যে কটা অর্ডার আসবে আমাকে সঙ্গে সঙ্গেই সেগুলোকে প্রোডাক্টটাকে রেডি করে প্যাকিং করে আমাকে দিতে হবে, তা না হলে কিন্তু ব্রিচ লেগে যাবে।
তো এখানে আমি যখন দেখছিলাম সেখানে দেখছি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু ব্রিচ লেগে গেছে। এবার আমি বুঝতে পারছি না যে সেগুলো মানে আদেও হটে যাবে নাকি থেকে যাবে, সেটা তো বুঝতে পারছি না। যাই হোক, এই সমস্যাটা তো হয়েইছে, কি আর করা যাবে, আমরাও আপাতত ওরকমই রেখে দিয়েছি। কারণ দেখো, কখনো এরকম হয়নি, এবার হুট করে যদি এরকম হয় আমরা তো বুঝতে পারিনি, তাই জন্য এতগুলো প্রোডাক্ট ব্রিচ লেগেছে। এবার যতটা ধারণা, যদি ফ্লিপকার্টের কোনো প্রবলেম হয়ে থাকে ওদের এন্ড থেকে, তাহলে কিন্তু ওরা ওটাকে সরিয়ে দেবে। কিন্তু যদি ওই রকম ধরো মেল করেছে, আমরাই দেখতে ভুল করেছি, তাহলে কিন্তু ওরা সরাবে না, সেটা কিন্তু আমাদের ব্যবসার পক্ষে অনেক ক্ষতিকারক। আর এখানে দেখো, এইগুলো সব প্রোডাক্টগুলো যাবে। আমি বললাম এই স্টকগুলো আমার কাছে ছিল না, যার জন্য আমি সবগুলো আবার রেডি করলাম। এই স্টক, এইগুলো কি হয়, আমি যাকে বানাতে দিই সে আমাকে পুরোটা রেডি করে দেয় না, সেটটা রেডি করে দেয় না, জাস্ট একটা চেন এরকমভাবে রেডি করে দেয়। সেগুলোকে আবার আমি বসে তার সাথে লকেট বা তার সাথে এরকমভাবে অ্যাটাচ করি, অ্যাসেম্বল করি। এইভাবে কাজটা হয় এই ধরনের প্রোডাক্টগুলো। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ওরা সেট বানিয়ে দেয়। তো এখানে দেখো, আমি আরও বের করেছি, আরও আমার প্রোডাক্ট যাবে, সেগুলো আমাকে রেডি করতে হবে, তাই এখানে আমি রেডি করছি। আর ওখানেও ওই কাজগুলো করার মানে কিছুটা প্যাক করেছে, প্যাক করার পরে দেখছে কিছুটা মানে মিশোতে যেহেতু ফার্স্ট যায়, আর মিশোর কিছু প্রোডাক্ট রেডি ছিল না, তাই জন্য ও ভাবলো যে আগে তাহলে ওর মানে যে কটা বাকি আছে সবাই মিলে করে নিয়ে ওটা প্যাক করে দেব, তারপরে আবার ফের ফ্লিপকার্টটা ধরবো। তো এখানে ও এরকম কাজ করছে, প্যাকিং করছে। ওকে যে কটা আমি বানিয়ে দিয়েছিলাম সেই সমস্তগুলোই ও এখানে প্যাক করে নিচ্ছে এক এক করে। আর ওকে আমি শুধু হারগুলো দিই, ও দুলগুলোর প্যাঁচ লাগানো, সেগুলোকে মানে টপের সাথে ঝুমকোটা অ্যাটাচ করা, এগুলো সবগুলো ও করে নিয়ে প্যাক করে দেয়। তোমরা যারা ভিডিওটা দেখছো এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো, কমেন্ট করো, আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দিতে। আগের ভিডিওতে कमेंट করেছিল दीप्स ब्लॉग्स, मेरे पापा का जीएसटी से मीशो फ्लिपकार्ट अमेज़न पे रजिस्टर है। मैं उसी एड्रेस पर जीएसटी लिया, उस एड्रेस से मैं मीशो फ्लिपकार्ट अमेज़न पे रजिस्टर करूँगा तो कोई दिक्कत तो नहीं होगा भैया। तो फर्स्ट ऑफ ऑल मैं भैया नहीं दीदी हूँ, और बहुत बहुत धन्यवाद कमेंट करने के लिए। और आप एक ही एड्रेस से दोनों कर सकते हो, कोई दिक्कत नहीं आएगा। তো এখানে আরেকজন কমেন্ট করেছে প্রিয়াঙ্কাস আর্ট ব্লগ, তো উনি বলছেন যে র মেটেরিয়াল কোথা থেকে পাবো। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য। আর আপনি চাইলে আমার কাছ থেকেও র মেটেরিয়াল নিতে পারেন, বা আপনি অনলাইন থেকেও র মেটেরিয়াল অর্ডার করে নিতে পারেন, বা নিজস্ব লোকালের মানে আশেপাশের মার্কেটে একটুখানি খোঁজ নিয়ে দেখুন, আপনি কিন্তু পেয়ে যাবেন। আর এই ধরনের যে কটন বলগুলো দেখছেন, এগুলো কিন্তু নিজে হাতে বানিয়েও নেওয়া যায়। তো এই বিষয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। এই ছোটো ছোটো দুলটাও কিন্তু খুবই সুন্দর লাগে এই হারটার সাথে। এবারে চলে আসছি মেন ব্লগে। তো এখনও আমাদের এরকম চারিদিক কমপ্লিট হয়নি, আর এখানে কাজ করতে করতে না মুখে প্রচুর রোদ পড়ে, তাই এই রকম একটা পর্দা আপাতত ব্যবস্থা করেছি যাতে আমাদের চোখে রোদ না পড়ে। আর মা এখানে লজ্জা পাচ্ছিল, বারবার বলছিলাম যে ভিডিও করো, উনি বারবার লজ্জা পাচ্ছে যে না 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 আমার করতে হবে না, তাও আমি ওনার এই ভিডিওটা লুকিয়ে করেছি। তো উনি আজকে একটা খুব সুন্দর জুয়েলারি বানাচ্ছে, তো এই যে এটা প্যাক করছে এটাই বানালো। বললাম একটু ভালোভাবে দেখাতে, কিন্তু আজকে না এটা দেখতে এমন লাগছে, আসলেই আমাদের এই কাজগুলো করতে করতে 4টে বেজে গেছে। আর দাদাটাকে ফোন করে বললাম যে দাদা একটু দেরি করে আসো, আমাদের প্রোডাক্টগুলো রেডি হয়নি, যাতে একটু সুবিধা হয়। তো উনি বললো না অত দেরি তো করা যাবে না, একটা টাইমের ব্যাপার থাকে, আমি একটু লেট করতে পারি কিন্তু অত লেট করতে পারবো না। তো আর কি, আমাদেরকে সেই মতো কাজ করতেই হবে, কিছু করার নেই। আর এই যেগুলো দেখছো না, এইগুলো নিয়ে এসেছিলো, ও কালকে গিয়েছিল মার্কেট থেকে নিয়ে এসেছিলো। এই র মেটেরিয়ালসগুলো সবই লাগে জুয়েলারি বানানোর ক্ষেত্রে। আর আজকের মতো আমাদের কাজ শেষ, আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।